আমরা যেই সমাজে থাকি, এই সমাজে কিছু মেয়েদের ভাগ্যেই জুটে না তার বাবার মৃত্যুবার্ষিকীতে যাবে। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সো আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী, সো সবাই প্লিজ আমার বাবার জন্য দোয়া করবেন। আমি আজকে কথা বলার সময় অনেক সময় আটকে যেতে পারি, ভুল হলে ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যেটা বলতেছিলাম, আমাদের সমাজটা এমনভাবে করা, মেয়েদের উপরেই সব রেস্ট্রিকশন আসে। তো যাই হোক, এটা কেন বললাম সেটাই বলবো। আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আমি আমার শ্বশুরবাড়িতে থাইকা আমার বাবার মৃত্যুবার্ষিকীতে আমার হাজবেন্ড সকালে ভোরে ৮টার দিকে অ্যালার্ম দিয়ে আমাকে উঠিয়ে দিয়ে বাজারে সাথে করে নিয়ে গরুর মাংস কিনে এনে সে হলো মানে কোরআনের কিছু পাখিদেরকে দাওয়াত দিয়েছে যে আমার বাবার মৃত্যুবার্ষিকীতে আমি নিজের হাতে রান্না করে যেন কোরআনের পাখিদেরকে খাওয়াই। সো এরকম একটা হাজব্যান্ড, এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছি, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো আমার যে কথাটা আমি বললাম যে কিছু মেয়েদের ভাগ্যেই জোটে না যে বাবার মৃত্যুবার্ষিকীতে যাওয়া, এটা অনেকে আমার সাথে একমত হতে পারেন, অনেকে একমত নাও হতে পারেন। তবে এটা আমাদের সমাজের কিছু জায়গায় তো এরকম প্রচলিত আছেই, অনেক মেয়েদের লাইফে অনেক কষ্টই থাকে। তো আপনারা আমাকে প্লিজ ভুল হলে ক্ষমা করে দিয়েন। তো এখানে এই যে কোরআনের পাখির বাচ্চারা আয়েশা বলল, আয়েশা ওনারা কোরআন তেলাওয়াত করতেছে, সাথে জায়ানও তার আম পাড়া তেলাওয়াত করতেছিল। আমার এত ভাল লাগতেছিল। আর আমি এখানে হলো গরুর মাংস সুন্দর করে ধুয়ে এখন আমি রান্না করতে চলে যাব। সো আমি গরুর মাংসটা রান্না করে তারপর হলো ডাল দিয়ে হাড্ডি দিয়ে রান্না করব। তো এই জন্য ডালটা কষিয়ে নিচ্ছি আর এখানে হাড্ডিটা কষিয়ে নিচ্ছি, দুইটা আলাদা আলাদা কষিয়েছি যেন টেস্টটা ভালো থাকে সেই জন্য। আর এখানে হলো আমার বড় বোন, ও আমাকে হেল্প করছে। তো আমার মা যাওয়ার পরে আমি এখন যদি কারোর সাথে রাগ দেখাই সেটা হলো আমার হাজব্যান্ড আর আমার বড় বোনের সাথে। এই যে দেখেন আমার এক্সপ্রেশনে বুঝে যাবেন আমি ওর উপর অনেক রাগ হচ্ছিলাম। ও আমাকে বলতেছিল যে লবণ কম হয়েছে, যখন আমি একটা লবণ দিলাম সেকেন্ড টাইম দেওয়ার সময় ও বলতেছে যে লবণটা মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে। তা আমি বললাম 2 চামচ লবণ কিভাবে কম হয়, এটা নিয়ে বোনের সাথে একটু রাগ করলাম। আর বোন হলো বুঝিয়া বলতেছিল আমাকে। তবে একটা জিনিস কি জানেন, বড় বোনরা মায়ের মতোই হয়। আমার মা আমাকে যতটুক না পালছে তার চেয়ে বেশি আমার বড় বোন আমাকে পালছে। তো আমার হাতের এই যে মাংস, তারপর হলো এই যে ডালের এটা কষা, এটা আমার বাবা খুব পছন্দ করতো। মার কাছে যেয়ে বলতো যে তুমি কি রান্না করো, আমার মেয়ের মতো তোমার কেন রান্না হয় না? তো মা আবার যখন বাবা আমার কাছে ঢাকায় আসতো তখন মা বলতো যে তোমার বাবার ওই খাবারটা তোমার খুব মজা লাগছে, তুমি ওই খাবারটা আবার রান্না করে তোমার বাবা গেলে। তো আমার বাবার কিছু স্পেসিফিক ফেভারিট জিনিস ছিল, তো ওই জিনিসগুলো আমি সবসময় রান্না করতাম। তো আজকেও যেহেতু বাবার মৃত্যুবার্ষিকী, কোরআনের পাখিরা খেতে আসবে, তো তাদের জন্য আমার বাবার ফেভারিট যে জিনিসগুলো ছিল আমার হাতের ওগুলাই রান্না করেছি। গরুর মাংস দিয়ে, আলু দিয়ে আর ডাল দিয়ে হলো হাড্ডি দিয়ে এটা রান্না করেছি। কারণ অনেক মানুষের খাবার, সো এই 2টা আইটেমের বেশি করতেও পারি নাই। তারপর হলো এখানে হলো আখি চলে আসছে, জারার সাথে খেলা করছিল আখি। আজকে আখিকে দেখে আমার স্বপ্নাকে খুব মিস করতেছিলাম। তো ওরা সবাই নামাজে যেয়ে এখন নামাজ থেকে চলে আসছে। তারপর হলো এই যে আমার শ্বশুরবাড়ির পান্না খেলা চলে আসছে। আমার না এটা ব্লেস, আমার শ্বশুরবাড়ির মানুষজন আমার যেই কোনো দাওয়াত প্রোগ্রামে আমি দাওয়াত দিলে এত সুন্দর করে চলে আসে, এত অ্যাপ্রিসিয়েট করে, আমার এত ভাল লাগে। মানে এটা বিশ্বাস করা যায় যে মেয়ের বাবার মৃত্যুবার্ষিকী আর শ্বশুরবাড়ির সবাই আসছে, তাও আবার মানে নিজের ছেলের ঘরেই এটা হচ্ছে। তো এই সমাজে এগুলা মানে দেখা খুবই বিরল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, আমার শ্বশুরবাড়ির মানুষজন যেমন ভালো আমার হাজব্যান্ড এরকম ভালো। তো এখানে এই যে সবাইকে খাবার দেওয়া হচ্ছে নসল বাই নসল, আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে আর কি, নসল বাই নসল। আত্মীয় স্বজন সবাই সহকারে আমরাও খেতে বসে গেলাম। খাবার দাবার খেয়ে আমরা হলো সবাই আবার ওনাদেরকে সবাইকে মিষ্টি আর দই দিচ্ছিলাম। আর হলো এখানে হলো আত্মীয় স্বজনদেরকেও মিষ্টি আর দই দিচ্ছিলাম। আর আমরা সবাই অনেক গল্প করতেছিলাম। তবে আজকে হলো আত্মীয় স্বজন কম দাওয়াত দেওয়া হয়েছে, কারণ হলো আত্মীয় স্বজনের মধ্যে আমার দেবরটা আবার একটু অসুস্থ, ওর আবার জ্বর আসছে, প্লিজ সবাই ওর জন্য দোয়া করেন। তো ও ও আসতে পারে নাই, তো সেই জন্য খুবই কম আত্মীয় স্বজন আর কি। তো এখানে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। তারপর হলো আমরা সবাই আবার ফ্যামিলি একটা পিকচার নিলাম, কারণ এই মেমোরিগুলো থেকে যাবে।
আর কবে না কবে আবার সবাই একসাথে হওয়া হয়। এই দেখা যায় কোনো অকেশন ছাড়া আত্মীয়-স্বজনের সাথে একসাথে দেখাও হয় না, আড্ডাও দেওয়া হয় না। তো এই যে এখানে জেরিনরে বকা দিয়েছিল মারজান, মারজানকে আমি আবার বকা দিচ্ছিলাম যে বড় বোন হয়ে ছোট বোনকে কেউ এভাবে বকা দেয়। তবে আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমার বাবার মৃত্যুবার্ষিকীতে আমি নিজের হাতে সবাইকে রান্না করে খাওয়াইতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।